পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বন্ধু আমার কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালা লাগে আমার দেখলে তারে চোখের নেশা হয় রে বন্ধু, চোখের নেশা হয়। সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগেলাম বসন্তকালে। না কিচ্ছু ভালো লাগে না। মাকে এত করে বলি ও মা আমায় বিয়ে দে, মা আমায় বিয়ে দে। মা আমার কিছুতে কথা শুনতে চায় না। আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করিয়ে বউ নিয়ে ঘুরতে যায়, ওই যে দীঘায় ঘুরতে যায়, বক্রেশ্বরে ঘুরতে যায়, তারাপীঠে ঘুরতে যায়, অথচ আমার মা আমাকে বিয়ে দেয় না। এই যে আমার বন্ধু মদন কমাস বিয়ে করেছে, 5 মাস ফটাস করে একটা ছেলে হয়েছে, অথচ আমার মা আমাকে বিয়ে দিতে চায় না। ও মা, মা, ও মা। হ্যাঁ বল বাবা, কি হয়েছে? ও মা, ও মা তুই আমাকে বিয়ে দিবি না মা? দেখেছিস আমার বন্ধু বান্ধব সবাই বিয়ে করে বউ নিয়ে ঘুরতে যায়, জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী খেতে যায়, দুর্গা পূজায় ঘুরতে যায়, কালী পূজায় ঘুরতে যায়। ও মা তুই আমারে বিয়ে দে মা। শোন বাবা, তোকে তো বিয়ে দিয়েছি। হ্যাঁ বিয়ে দিয়েছিস? ও মা বিয়ে দিয়েছিস, তাহলে আমার বউ কই মা? এমনি কথায় বলে যার নেই বউ তার নেই কেউ। ও মা আমার বউ কই মা? শোন বাবা, তুই যখন ছোট তখন তোকে বিয়ে দিয়েছি, আর বৌমাও ছোট, তাই বৌমাকে তার বাপের বাড়িতে রেখে এসেছি। তাই বুঝি? ও মা তাহলে যাই, আমি আমার বউ নিয়ে আসি। ওরে দাঁড়া, শোন। আবার কি হলো? শোন বাবা, তোর শ্বশুর যখন নিতে আসবে তখন তুই যাবি। দূর শালা শ্বশুর কবে নিতে আসবে কি জানি। ঠিক আছে তাহলে চল মা, তুই আমাকে খেতে দেবে। আচ্ছা চল বাবা, আমি তোকে খেতে দেবো। হ্যাঁ কি বলছো ভালো করে বুঝিয়ে বলো তো। যাও জামাইকে নিয়ে এসো। হ্যাঁ জামাইকে নিয়ে এসো। জামাই আনতে গেলে কত খরচ জানিস? আমার কাছে টাকা পয়সা নেই, আমি জামাই আনতে পারবো না। মা, মেয়েটার দিকে তাকাবে না? কেন মেয়েটার কি হয়েছে যে মেয়েটার দিকে তাকাতে হবে? দেখো মেয়েটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে? মেয়েটাকে খেতে দিস না যে মেয়েটা শুকিয়ে যাবে। এটা তুমি বুঝবে না, আমি মেয়ের মা, আমি জানি মেয়ের কি হয়েছে না হয়েছে। তুমি যাও জামাইকে নিয়ে এসো। আবার সেই জামাইকে নিয়ে এসো। ওই জামাই আনতে যাব সেখানে একটা খরচ, জামাই এসে 2-4-5 দিন যদি থাকে সেখানে একটা খরচ। আর আজকালকার জামাইজন যা হয়েছে, আজকালকার জামাইজন যা হয়েছে, শ্বশুর বাড়িতে এলে আর যাবার নাম করবে না। আমার কাছে টাকা পয়সা নেই, আমি জামাই আনতে পারবো না। শোনো, কি? আমাদের তো 4টে ছাগল, 2টো ছাগল আমি বিক্রি করেছি। ওরে শালা, দেখেছেন জামাই আনার জন্য খেপে গিয়েছে। হ্যাঁ ছাগলে ঘাস কাটবো আমি, ঘরে তুলবো আমি, অথচ ছাগল বিক্রি করলে আমি জানতে পারলাম না। ঠিক আছে চলো টাকা দেবে, যাচ্ছি আমি জামাই আনতে। আচ্ছা চলো তাহলে। বেয়ান, ও বেয়ান, কি ব্যাপার ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কেন? কাউকে দেখতে পাচ্ছি না। ও বেয়ান, বেয়ান। কি বেয়াই মশাই, প্রণাম। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। বলছিলাম শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি? ওই ঠাকুরের নামে কেটে যাচ্ছে। বলছিলাম জামাই কত বড় হয়েছে? অনেক বড় হয়েছে, সবসময় জন্য বলে উমা মা
আমার বউ কোথায়? তাই বুঝি? তাহলে তো সত্যি সত্যি বড় হয়েছে। কোন শালা রে? কোন শালা আমার মায়ের সঙ্গে লাইন মারছে? শালা আমি এত বড় ছেলে থাকতে আমার মায়ের সঙ্গে লাইন মারবে? আজকে আমি ফাটাবই, আজকে আমি এ খোকা, শোন। সরে যা মা, সরে যা, আজকে আমি ফাটাবো। ওরে দাঁড়া, শোন। ওরে এটা তো শ্বশুর। এই, শালা শ্বশুর এসেছে, শ্বশুরকেই পাঠিয়েছি। এ খোকা, যা তোর শ্বশুরকে প্রণাম কর। ও প্রণাম করতে হবে? না 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 দারে না 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 দাইরে না না দাইরে না না দাইরে। সি 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 সি, এ কি অসভ্যতা! ও বেয়ান, ছেলেকে ভদ্রতা শিখাননি? কি করে প্রণাম করতে হয় জানে না? এ খোকা, ঠিক করে প্রণাম কর। ও হয়নি? না 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 দারে দাইরে না 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 দাইরে না 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 দাইরে না 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 দাইরে না 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 দাইরে না না না। হিসু করে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে রে। কি ও বেয়ান, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এ খোকা, ওরে ঠিক করে প্রণাম কর। ও হয়নি? পায়ে হাত দিয়ে প্রণাম কর। ও পায়ে হাত দিয়ে করতে হবে? তাকে থেকে বলবি হে প্রণাম। থাক বাবা, থাক, হয়েছে। না 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 প্রণাম। আরে বাবা থাক, আর প্রণাম করতে হবে না, হয়েছে। না প্রণাম, দেখো তো প্রণাম করা ঘটা দেখো না বাবা, হয়েছে, আর প্রণাম করতে হবে? আর থাক থাক থাক, হয়েছে, আর প্রণাম করতে হবে না। তা বেয়ান, জামাই তো অনেক বড় হয়েছে, আমি তো জামাইকে নিতে এসেছিলাম, আপনি কি বলছেন? ও মা, আপনার জামাইকে আপনি নিয়ে যাবেন, আমি বাধা দেবো কেন? এ খোকা, শোন। বল মা। শোন, শ্বশুর বাড়ি যাবি, উঁচু জায়গা থেকে বসবি, নিচু জায়গায় বসবি না। ঠিক আছে মা। আর শোন, কারোর সঙ্গে কথা বললে একটু কোকিল কণ্ঠে কথা বলিস। আমার যা ফাটা গলা, কোকিল কণ্ঠেই বলবো। আর শোন, এনে 20 টাকা, 20 টাকার মিষ্টি কিনে নিয়ে যাবি। ওরে শালা, মায়ের হাতে ধরিয়ে কত কেঁদেছি, মা 5 টাকা দে, মিষ্টি খাবো, 5 টাকা দে, কোনোদিন দেয়নি। আর এখন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য 20 টাকা দিচ্ছে মিষ্টি কিনতে। 20 টাকার মিষ্টি কিনে আগে আমি খাবো, তারপর যদি তাকে শ্বশুর বাড়ি নিয়ে যাবো। বেআই মশাই, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, আসুন, চলুন চলুন বেআই মশাই। দেখি তুমি আমাকে বেআই বলছো কেন? আরে বাবা, আমি হলাম তোমার শ্বশুর। শ্বশুর, এইবার বুঝেছি। চলুন চলুন অসুর বাবা। ওই আবার বলছে কিনা অসুর বাবা। আরে বাবা, আমি হলাম তোমার শ্বশুর। শ্বশুর, এইবার বুঝেছি। চলুন চলুন কাকা বাবু। ওই, জামার কি মাথা টাথা খারাপ নাকি? এই দেখো বাবা, তোমাকে কিছু বলতে হবে না, তুমি আমার পিছনে পিছনে চলে এসো। আচ্ছা চলুন তাহলে। শ্বশুর বাবা, আবার কি হলো? বলছিলাম, আমরা যে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এই নদী কে কেটেছে? দেখো তুমি কি প্রশ্ন বলছে, নদী কে কেটেছে? এই নদী তোমার বাপ কেটেছে, তোমার বাপ। হুঁ, আমার বাপ কেটেছে? তার শ্বশুর বাবা এই নদীর মাটি কি করিয়েছে? ওরে শালার প্রশ্ন বলতে নদীর মাটি কি করেছে? এই নদীর মাটি আমি খেয়েছি, আমি খেয়েছি। হুমা, মাটি খেতে গেলেন কেন? দাঁতে বালি কিসকিস করেনি? তাছাড়া আমারে বললি তো আমি 10 কিলো চাল পাঠিয়ে দিতে পারতুম। আমি তো আর সহ্য করতে পারছি না, আমি তো এই ছাতি দেখছো, ছাতি, এই ছাতি দিয়ে মেরে দাঁত সব কটা ভেঙে দেবো। দাঁত ভেঙে দিলি আমি শ্বশুর বাড়ি গিয়ে মাংস চিবিয়ে কি করে খাবো? মাংস চিবিয়ে কি করে খাবো? সারা রাস্তা আমার ভাজ দিয়ে আসছো, আমি যে সহ্য করতে পারছি না তুমি টের পাচ্ছ না? একদম কথা বলবে না, চুপচাপ চলে এসো। আচ্ছা চলুন তাহলে। শ্বশুর বাবা, আবার কি হলো? বলছিলাম, ওই আপনি বিয়ে করিয়েছেন? কপাল আমার, কপাল আমার, জামাই জিজ্ঞেস করছে আমি বিয়ে করেছি কিনা। এই, আমি বিয়ে না করলে
তোরটাকে কোথায় পেয়েছিস তোরটাকে? হ্যাঁ তাও তো ঠিকই। তা শ্বশুর বাবা আপনি কাকে বিয়ে করেছেন? কেন? তোমার শাশুড়ি গো, তোমার শাশুড়ি। ধুর বাপু, এ ঘরে ঘরে হয়ে গেল না। শাশুড়িকে কেন বিয়ে করতে গিয়েছেন? অন্য জায়গায় বিয়ে করলে এক ঘর কুটুম বাড়তো না। আমি তো আর সহ্য করতে পারছি না, আমি তো আর সহ্য করতে পারছি না। শ্বশুর বাবা আপনি কান্না করছেন না হাসছেন? শ্বশুর বাবা আপনি কি যাত্রার অভিনয় করছেন? ওরে শালা চুপ, একদম চুপ, কথা বলবি না, চুপচাপ চলি আয়। আচ্ছা চলুন তাহলে। বাবা জামাই, শ্বশুর বাবা এই তুমি তো অনেকদিন পরে এসেছো, তোমাকে একটু বরণ টরণ করে নিতে হবে বুঝলে। তা তুমি এখানে বসো, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা যান তাহলে। এই রে, মা বলেছে উঁচু জায়গা থেকে বসতে, তা উঁচু জায়গা কোথায় পাবো? কোথাও এই তো। শালা কতদিন পরে শ্বশুর বাড়ি এসেছি, আমার বউ মনে হয় অনেক বড় হয়েছে। এখানে তো কেউ নেই, যদি আমার বউ আসে না, বউকে জড়িয়ে ধরি এমনি করে সুপু খাবো। কি গো, যাও, জামাইকে বসিয়ে রেখে এসেছি, জামাইকে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি। ওরে বাবা রে, আমার বউ কত বড় হয়েছে রে, আমি এতদিন বুঝতে পারিনি কেন। এবার বউকে জড়িয়ে ধরে চুমু খাবো। ও বউ, ও বউ। ছাড়ো ছাড়ো বলছি। ব্যাপারটা কেমন হইল? চলে গেল কেন? তাহলে কি বউ না? ইস, যদি বউ না হয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না, এরপরে যদি আসে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। দেখো কি আমার যাওয়াটাই ভুল হয়েছে, তুই যা। আচ্ছা মা আমি যাচ্ছি। ওই তো আবার আসছে। না না, এবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ও মা, মা আমি চিনতে পারিনি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো। আরে কি করছো, আমি তোমার বউ। এই এই তুই আমার বউ, তাহলে এর আগে কে এসেছিল? এর আগে আমার মা এসেছিল। হি রে, কি কইরেছি রে? কি করেছো? ওরে, আমি তো মনে করছি তুই এসেছিস, তোকে মনে করি তোর মাকে জড়িয়ে ধরি এমনি করে কত চুমু খেয়েছি। নাও ভালো করেছো, চলো খাবে। না আমি যাবো না। উমা খাবে না? খাবো, যাবো না। মানি? মানে আমি তোর মায়ের সম্মুখে যেতে পারবো না, আমার ভীষণ লজ্জা করছে। তুই এখানে খাবার নিয়ে আয়। ঠিক আছে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ইস, প্রথম দিন শ্বশুর বাড়ি এসে কি করিয়েছি রে। নাও খাবার খেয়ে নাও। ওরে বাবা রে, এই কত কিছু রান্না। এই এত বড় এটা কিসের মাথা রে? এটা হচ্ছে কাতলা মাছের মাথা। দেখে মনে হচ্ছে আমার শ্বশুরের মাথা। আহ খাও। দারুণ, খুব ভালো লাগছে। আচ্ছা, একটা এটা হচ্ছে কাতলা মাছের পেটি। দারুণ টেস্ট হয়েছে বুঝলে, খুব ভালো লাগছে। আচ্ছা, এগুলো? এটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত। উরে শালা সব ভালো হয়েছে। কে রান্না করেছে রে? আমার মা। ইস, তোর মা এত ভালো রান্না করতে পারে, আগে জানলে তোর মাকেই বিয়ে করতাম। কি বললে? না না, ভুল হয়ে গেছে। নে, আর খাবো না, নিয়ে যা। উমা পায়েস খাবে না? না, কেন? দুধ, প্রতিদিন আমার মা এরকম পায়েস রান্না করে বুঝলি। এই আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এইরকম পায়েস রান্না করে দেয়, খেতে খেতে আর ভালো লাগে না। তুই নিয়ে যা। আরে এটা সেই পায়েস নয়। না, সেই পায়েস নয়, একই রকম দেখাচ্ছে আর বলছে কিনা সেই পায়েস নয়। তুই নিয়ে যা। আরে খাবে তো। দুধ, নিয়ে যা বলছি। ঠিক আছে না খাবে, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ যা। যা, পড়ে গেল। ঠিক আছে ঠিক আছে, তুলে নিয়ে যা। শালা এত করে বললো খেলাম না, এখানে পড়েছে, একটু চেটে দেখি তো।
এই যে মধুর মতো লেগেছে, না খেয়ে তো বিরাট ভুল করিয়েছে। শালা এই পায়েস যদি না খাই রাত্রেবেলায় তো আমার ঘুম হবে না, কিন্তু আর তো চাইতে পারবো না। প্যাস্টিজের ব্যাপার, কি করে খাবো? আইডিয়া মনে পড়েছে, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমি চুরি করে খাবো। হ্যাঁ, খুব ভালো। নাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমাবো না? সারা রাস্তা তোমার বাপ আমাকে হাঁটিয়ে এনেছে, একটা অটোতে তুলিনি আর টোটোতে তুলিনি, আমার পা যন্ত্রণা করছে। নাও শুয়ে পড়ো। আচ্ছা শাও তাহলে। বাবা ঘুমাও। দেখি তো এইবার ঘুমিয়েছে কিনা। ঘুমিয়েছে। এবার পায়েস চুরি করে খেতে হবে, কিন্তু রান্নাঘরটা কোন দিকে তো দেখিনি। হ্যাঁ, এই খুঁজে বের করতেই হবে। পায়েস না খেলে আমার রাত্রিবেলায় ঘুমই হবে না। যাই দেখি কোথায় আছে রান্নাঘরটা। না, রান্নাঘরটা খুঁজেই পাচ্ছি না। পায়েস না খেলে আমার ঘুমই হবে না। কোথায় আছে? ওগো ওকে শুনছো? কি হচ্ছে? মানে হচ্ছে রান্না করে কুকুর ঢুকেছে, তুমি শীঘ্র করে যাও। আমি পারবো না। আরে যাও, জামার জন্য কত কিছু রাখা আছে, সব কুকুরে খেয়ে যাবে। ধুস, শালার জামার জন্য ঘুমোতেই পারবো না। এই, হ্যাঁ, হ্যাঁ, কুকুর, হাই, ছাই, এই রে, শালা শ্বশুর টের পেয়ে গেছে, কিন্তু আমি আর আমার বউ কোন ঘরে ঘুমিয়েছিলাম? অন্ধকারে দরজা খুঁজে পাচ্ছি না। এই তো দরজা। ছাড়ো ছাড়ো বলছি। না, অসভ্যতা করো না, ছাড়ো। কুকুর, এই ওঠ ওঠ। কেন? কেন মানে? কাকে নিয়ে শুয়েছিলে? কেন? তুমি তো আমার পাশে শুয়েছিলে। হ্যাঁ, আমি তোর পাশে ছিলাম। তুই যে বললি রান্নাঘরে কুকুর ঢুকেছে, কুকুর তাড়িয়ে দিয়ে এসো। আমি যে কুকুর তাড়াতে গেলাম, তারপরে তুই কাকে নিয়ে শুয়েছিলি? আমি তো মনে করছি তুমি আমার পাশে এসে শুয়ে পড়েছো। তুমি মনে করেছো আমি তোমার পাশে এসে শুয়ে পড়েছি? এতগুলো বছর আমি তোমার পাশে শুয়ে থাকি। আমার শোয়া কেমন তুমি জানো না? শালি, তোমার শোয়াই ভালো না, বুঝেছো? তোমার এ মা, তাহলে কি জামাই এসেছিল নাকি? ছি ছি ছি, এই মুখ আমি জামাইকে কেমন করে দেখাবো? না। কেন? জামাই নিয়ে এসো, জামাই নিয়ে এসো। জামাই আনার শখ মিটেছে, আর জামাইটা হয়েছে একটা ওলে উঠো জামাই। কোনটা শাশুড়ি আর কোনটা বউ বুঝতে পারে না। হ্যাঁ, যাই দেখি সব গেল কোথায়। সর্বনাশ, শালা অন্ধকারে বউয়ের ঘরের দরজা না পেয়ে শাশুর ঘরে ঢুকেছি। আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু এত রাত্রে কি করে যাব? না না, এত রাত্রে যাওয়া যাবে না। আজকের রাতটা ছাগলের ঘরে কাটিয়ে দিই, ভোর হলে এখান থেকে চলে যাব। দেখো কি, দেখ জামাই কোথায় গেল। লোকের ঘরে ঢুকলে চোর মনে করে মারবে। আচ্ছা মা, আমি দেখছি। দেখো তো অন্ধকারে কোথায় খুঁজবো। ওগো, তুমি কোথায়? এই রে, মা বলিল কোকিল কণ্ঠে কথা বলতে, একটু কোকিল কণ্ঠে কথা বলি। টু, ও মা, এত রাত্রে কোকিল কোথায় ডাকছে? ওগো, তুমি কোথায়? টু, ছাগলের ঘরে আওয়াজ হচ্ছে। দেখি তো, আমাদের তো দুটো ছাগল, ছাগল ঠিক আছে কিনা। এই তো একটা, এই একটা, দুটো। কিন্তু এত বড় ছাগল কোত্থেকে এলো? এই ছাগল তো আমাদের না। ওরে, আমি ছাগল। এ কি, তুমি ছাগলের ঘরে কেন? ওরে, কেলেঙ্কারি হয়েছে। মানে ওই যে পায়েস পড়ে গিয়েছিল না, হ্যাঁ, ওই পায়েস আমি একটু চেটে খেয়েছি, বুঝলি? চেটে খেয়ে দেখি মধুর মতো লেগেছে। এইবার ওই পায়েস চুরি করে খেতে গিয়েছিলাম, আর তোর বাপ দিয়েছে ধাওয়া।
ধাওয়া খেয়ে অন্ধকারের মধ্যে তোর ঘরের দরজা না পেয়ে তোর মায়ের ঘরে ঢুকে গেছি। এবার অন্ধকারে তোর মুখ দেখতে পাচ্ছি না, তুইও শাড়ি পরা, তোর মাও শাড়ি পরা। আমি তো তোকে মনে করি তোর মাকে জড়িয়ে ধরি এমনি করে ওরে কত চুমু খেয়েছে, আরও কী করিস বলতে পারবো না। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুই যদি যেতে চাস আমার সঙ্গে চল। না আমি যাব। তাহলে চল। ভেবে দেখো মনিকা, তুমি আমি দুজনা ছোটবেলায় বর্ব আমরা খেলেছি। ভেবে দেখো মনিকা, তুমি আমি দুজনা ছোটবেলায় বর্ব আমরা খেলেছি। একদিনই রাতে ছাদের উপর উঠে কত গল্প আমরা করেছি। তোমার বাবা দিল ধাওয়া, আমি হয়ে গেলাম হাওয়া। তোমার বাবা দিল ধাওয়া, আমি হয়ে গেলাম হাওয়া। তারপরে কি তুমি করেছো ভেবে দেখো মনিকা, তুমি আমি দুজনা ছোটবেলায় বর্ব আমরা